আমাদের ইমানের পরিচয় দেব না দেব না? ঠিক। অনেকে উত্তর দেননি, যারা দাঁড়িয়ে আছে তারা উত্তর দেয়নি, যারা বসে আছে তারা উত্তর দিয়েছে। আমার চোখ সব দিকে থাকে। আমরা আমাদের ইমানের পরিচয় দেব না দেব না? তুই হাত তুলে বলুন, ইমানের পরিচয় দেব না দেব না? ভারতবর্ষের প্রতিটি মানুষের কাছে আমাদের আওয়াজ পৌঁছে যাক। আমরা করুণহাটের মানুষ, এলাকার মানুষ, বসিরহাটের মানুষ, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা আমাদের ইমানের পরিচয় দিতে রাস্তায় নেমেছি। নরেন্দ্র মোদী, তুমি যেখানে থাকো তোমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছে যাচ্ছে, আর না গেলেও আমরা পৌঁছে দেব। নরেন্দ্র মোদী, তুমি যদি পাহাড়ের গুহার মধ্যে থাকো সেখানেও তোমাকে আমরা পার করে আনতে পারি। তুমি যদি কাচের ঘরের মধ্যে থাকো সেখান থেকেও পার করে আনতে পারি। একটা মূর্খ মানুষ এ কাজ করে না। কাচের ঘরে বসে পাথর ছোড়া না, বোঝাতে পারিনি? নরেন্দ্র মোদী কাচের ঘরের মধ্যে বসে পাথর ছুঁড়েছে, কাজ ভেঙেছে না ভাঙেনি? নরেন্দ্র মোদী, বুঝে নাও, তুমি কাচের ঘরের ভিতরে বসে পাথর ছুঁড়েছ, ওই পাথরে আমাদের লাগবে না, তোমার কাজ ভাঙবে। খুব তাড়াতাড়ি তোমাকে গদি থেকে তুলে আমরা ছুঁড়ে ফেলবো। আমাদের হাদিসের মধ্যে আছে, হব্বুল বাতান মিনাল ঈমান, দেশের ভালোবাসা ইমানের পরিচয়। দেশের ভালোবাসা ইমানের পরিচয়। আজ দেশ নরেন্দ্র মোদী যে জায়গায় নিয়ে গিয়েছে, যেখান থেকে ক্ষমতায় এসেছে, সব সময় একজনের সাথে আর একজনের ঝামেলা, এক ধর্মের সাথে আর এক ধর্মের ঝামেলা। এই ঝগড়া ঝামেলা বাদিয়ে দেবার মূল বর্তমান জামানার নমরুদ ও ফেরাউন নরেন্দ্র মোদী। সেই জামানার নমরুদের বড় পয়সা ছিল, ফেরাউনেরও বড় পয়সা ছিল, সাদ্দাদেরও বড় পয়সা ছিল, হামানেরও বড় পয়সা ছিল। এরা কেউ বেঁচেছে? এদের মরতে হয়েছে না হয়নি? নরেন্দ্র মোদী মনে করছে দেশ এখন আমার মুঠোয়, আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে। কিন্তু নরেন্দ্র মোদী, দামোদর নরেন্দ্র মোদী, শুনে রাখুন, আপনি যেটা করবেন সেটা হবে না। তবে আমরা চুপ ছিলাম বলে আপনি করেছেন, আমরা পথে নেমেছি, আর করতে পারবেন না। সবাই উত্তর দেবেন। আজ আমাদের পথে নামতে বাধ্য করেছে। আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম কিভাবে মিলেমিশে বসবাস করছিলাম, আজও হিন্দু মুসলিম আমরা মিলেমিশে বসবাস করছি। কিন্তু আমাদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওই নরেন্দ্র মোদীর ফাঁদে পা দিচ্ছি না, দেব না। আমাদের হিন্দু মুসলিম ভেদাভেদ করতে নরেন্দ্র মোদী পারছে না, পারবে না। আমাদের আগেও মিল মহব্বত ছিল, এখনো মিল মহব্বত আছে, আগামীতেও থাকবে। হিন্দু মুসলিম আলাদা হচ্ছি না, হব না। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা থাকছে, থাকবে। তবে শুনে রাখুন, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, তারা ধ্বংস হয়েছে, হয়েছে নয়নি? বড় আনা রব্বকুমুল আলা বলেছিল। ফেরাউন কি বলেছিল? আমি সব থেকে বড় আল্লাহ, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনকে ডুবিয়ে মেরেছে আল্লাহ, না মারিনি? নমরুদকে শেষ করেছে না করিনি? তাদের ধন সম্পদ দৌলত কোথায় গেল? নমরুদ ও ফেরাউন ও সাদ্দাদকে যদি আল্লাহ মারতে পারে, নরেন্দ্র মোদী, খুব তাড়াতাড়ি তোমারও মৃত্যু হবে। এবং নরেন্দ্র মোদী, আপনি তৈরি হন, মুসলমান যখন পথে নেমেছে ইনশাআল্লাহ আপনাকে দেখিয়ে ছাড়বো। যখন প্রতিবাদ
প্রতিবাদ না করলে আপনি জিততে পারবেন না, প্রতিবাদ না করলে জয় হবে না। যদি কেউ আপনার বলে, শুনে রাখুন, যে প্রতিবাদ করে লাভ নেই, যা হওয়ার হয়ে গিয়েছে, একদম ভুল কথা, 100% ভুল কথা। যা হওয়ার হয়নি, যা হওয়ার এবার হবে। চোখে চোখ রেখে কথা বলো, যা হবার হয়নি এবার হবে। এখনো বুঝতে পারিনি, যা হবার হয়নি এবার হবে। কারণ আমরা যখন পথে নেমেছি, আমরা যখন প্রতিবাদ করছি, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান সবাই যদি ধ্বংস হয়, নরেন্দ্র মোদী আপনাকেও ধ্বংস হতে হবে। আর আপনার ধ্বংস কিভাবে করতে হয় আমরা তো জানি, আর আল্লাহ সব থেকে ভালো জানে। আল্লাহ সব থেকে ভালো জানে কিভাবে ধ্বংস করতে হয়। আপনারা বসুন, বাসার 1-2 মিনিটের কথা শুনুন। প্রতিবাদ করলে কি হয়, প্রতিবাদ কেন করব, একটি ঘটনা আপনাদের বলি। ইউনানের একটি ঘটনা, আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা। ইউনানের একটি জালিম বাদশাহ নিরীহ মানুষ একটা মৌলভী সাহেবকে অন্যায়ভাবে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবটাকে মানতে হবে, যেটা অন্যায়, অপরাধ। মৌলভী সাহেব প্রস্তাব মানেনি। তখন ওই জালিম বাদশাহ বলেছিল, হয় তোমাকে মরতে হবে, আর না হয় আমার এই প্রস্তাব মানতে হবে। সে মৌলভী সাহেব প্রস্তাব মানেনি, মৌলভী সাহেবকে বা জালিম বাদশাহ মেরে ফেলেছিল। তার কোনো বিচার হয়নি, জালিম বাদশার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি। তার 300 বছর পর ওই দেশের উকিলরা ওই নিরীহ মানুষের হয়ে ওই বাদশার বিরুদ্ধে কোর্টে কেস করেছিল। বাদশাহ তখন বেঁচে নেই, যে হুকুম করেছিল সেও বেঁচে নেই, যাকে মেরেছিল সেও বেঁচে নেই, কিন্তু তার হয়ে কেস করেছে। আর কেস করার পর কোর্ট রায় দিয়েছে, জজ রায় দিয়েছে কি, জালিম বাদশার ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে, আর মাজলুম যাকে মেরেছে তাকে বেকসুর খালাস। তাহলে ফাঁসি কার হলো? জালিম বাদশার হলো। জালিম বাদশা বেঁচে আছে? নেই। সাংবাদিকরা গেল, যাওয়ার পরে বলল, সেও বেঁচে নেই, এও বেঁচে নেই, আপনারা কার হয়ে কার বিরুদ্ধে এই কেসটা করলেন? বলল, শুনুন, যে বাদশা অন্যায় নির্দেশ দিয়েছিল সেও এই দেশের মানুষ, যাকে অন্যায়ভাবে মেরেছে সেও দেশের মানুষ। কে জালিম আর কে মাজলুম, কে ন্যায়ের পথে আর কে অন্যায়ের পথে, এটা প্রমাণ করার জন্য আমরা কোর্টে কেস করেছি। করে আমরা প্রমাণ দিতে চাচ্ছি, আমরা জালিমের সাথে না, আমরা মাজলুমের সাথে, আমরা অন্যায়কারীর সাথে না, আমরা ন্যায়কারীর সাথে। আজ ভারতবর্ষের মানুষ যেন বলবেন না এরা পথে কেন,
আমরাও পথে নেমেছি। পথে নেমে নরেন্দ্র মোদী এবং তার বন্ধু দেশ এবং তার বন্ধুত্বদের সাথে আমরা প্রমাণ করাতে যাচ্ছি, তাদের বোঝাতে যাচ্ছি যে আমরা এই কালা আইন ও কানুনের বিরুদ্ধে আছি। আমরা নরেন্দ্র মোদীর সাথে নেই, আমরা ভারতবাসীর সাথে। নারে তাকবীর! নারে তাকবীর! আমরা ভারতবাসীর সাথে, আমরা ভারতের মাটির সাথে, আমরা ভারতের ঐতিহ্যের সাথে, আমরা ভারতের সংবিধান বাঁচানোর পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে না। তাই নরেন্দ্র মোদী নিপাত যাবে, আর ভারতের সংবিধান বেঁচে আছে এবং বেঁচে থাকবে, আর কিভাবে বাঁচাতে হয় সেটা আমরা জানি। তাই ইনশাআল্লাহ আমাদের এই মিটিং মিছিল প্রতিবাদ চলছে আর চলতে থাকবে, আর চলছে। আর প্রতিবাদ করলে তার ফল যে মিষ্টি হয়, পাওয়া যায়, সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের প্রতিবাদের ফল আমরা দেখতে পেয়েছি। গাছে ফল সবে লেগেছে, খুব তাড়াতাড়ি ঝরবে। আপনারা সুপ্রিম কোর্টের কথা শুনেছেন। আমাদের এই প্রতিবাদের কারণে ওই ফল সবে গাছে লেগেছে, তাড়াতাড়ি ঝরবে। আমাদের ইনশাআল্লাহ জয় হচ্ছে, হবে। ভারতবর্ষের ওই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। অমিত শাহের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। হিন্দু মুসলিমের ঐতিহ্য এবং এই মানবতা, মানব বন্ধন আমরা বাঁচিয়ে রাখছি, রাখবো, এবং আমাদের এই প্রতিবাদ চলছে, চলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ। বলছি, একটা কথা মনে রাখবেন, বারবারই